अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नुमिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु। व नशहदु अन्ना सय्यिदना व नबियना व हबीबना व तबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि वसल्लम तस्लीमन कसीरन कसीरा। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अला इन्ना औलिया अल्लाहि ला खौफुन अलैहिम वला हुम यहज़नून। सदक़ल्लाहुल अज़ीम। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम इन्ना फिल जसदि मुद्गतन इज़ा सलुहत सलुहल जसदु कुल्लुहु व इज़ा फसदल जसदत कुल्लुहु अला वहियल क़ल्ब। वक़ाल तआला फ़ी शानि हबीबिही व महबूबिही मुख़बिरन व आमिरा। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। हाजिराने मजलिस इखान बेहेश्तर बागान আমরা সারা বেহেশতর মেহমান জুড়ে সুবহানাল্লাহ। এই মাহফিল হয়তো আপনার আমার জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে। ওলান নানি বাবা ভাই মাতন জানি সারাই আমার লগে
এই মাহফিল হয়তো আপনার আমার জীবনের শেষ মাহফিল হয়ে যায়। এই এলাকাত এই জায়গাত আমরা রিয়া সাহেব সুফার সংগঠনের প্রত্যেক বছর ওয়াদ কয়টা হয় বাবা ভাই মাতক কয়টা মাতুন না একটা ওয়াজ হয় প্রত্যেক বছর ঘুরিয়া ওয়াজ একটা। 2019 সাল গতবার কত মানুষ এই মহল্লা তাসলা আসলা নানি ইলা ইয়া বইছই এক বছর ঘুরিয়া এই তেরা জমিনতে বহুত বহুত মানুষ আমরা বিদায় হয়ে গেছেন ওলা নি সাহেব। তো এই মাহফিল খান হয়তো আপনার আমার জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে। এইলা হয়তো আমরা কেউর খাফনের খাবার কিমান কোন টাকার কোন গার্মেন্টস সুতা বা নানিওর ওলা নানি সাহেব কল কেউর খাফনের খাবার কিমান বিশ্বনাথ কোনো দোকানও বাড়ছার আবার কেউর খাফনের খাবার কিমান কোন টেইলার সাহেবের গেছে তো আসিলাই হইতো। প্রতিদিন আমরা এলান শুনতে পাই খালি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওলা নানি সাহেব কল। তো জীবনের শেষ মাহফিল মনে করিয়া বেহেস্তর বাগানো বেহেস্তির মেহমান হইয়া বইয়া মদিনার দিকে দিল লাগাইয়া আমার নূর নবীজির প্রেমে আশিক হইয়া মোহব্বতে কয়েক মর্তবার দুরূদ শরীফ আমার লগে পড়ক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা প্রাণ খুলে মোহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা ইয়া রাব্বি বিল মুস্তাফা বাল্লিগ মাকাসিদানা ওয়াগফির লানা মা মাদা ইয়া ওয়াসিয়াল কারামি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা উম্মতোं में बेला मुझसे और कोई नहीं शर्म सारम अपनी दामम में छुपा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना वला आले सय्यिदिना मौलाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा হাই হাই আমরা কোন পথে হইব রওয়ানা আমরা মদিনার রাস্তা চিনি না আমরা কোন পথে হইব রওয়ানা আমরা মদিনার রাস্তা চিনি না বাইজাল মুর্শিদ জানে ঠিকানায় আমরা যাইব সোনার মদিনা লা
মাশাআল্লাহ লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাই হাই আমরার মনে বড় যন্ত্রণা আমরা বুঝাইলে কেউ বুঝে না আমরার মনে বড় যন্ত্রণা আমরা বুঝাইলে কেউ বুঝে না আমরা শোনাইলে কেউ শোনে না শোনেন সাগে মদিনা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবা আমার ভাই আমি গুনাহগারের লগে মোহব্বতে একটু ইসমে জাতের জিকির করতে পারবানি মাথুন না বহুত আমল আমরা করি বহুত আমলের মাঝে কোনো আমলের গ্রান্টির তাম পারতাম না গ্রান্টেড হয়ে গেছে আল্লাহ কবুল করে লিছেন নমাজ 6 ওয়াক্ত পড়ি বেস্তর সার্টিফিকেট পাইলি মুখে কইতে পারবানি মাথুন না পারবানি কখনো কইতে পারতাম না কিন্তু কিছু আমল আছে যে আমলগুলা আল্লাহর বান্দা আল্লাহর বান্দি আমল করলে যে আমলগুলা করলো করার সাথে সাথে আল্লাহর কাছে গ্রান্টেড হয়ে যায় কবুল হয়ে যায় মঞ্জুর হয়ে যায় কোকা সুবহানাল্লাহ বলি কোন কোন আমল হুজুর কিছু আমল আছে এর মাঝে একটা আমল হইল গিয়া যারা বেশি বেশি করে নবীর উপরে দুরুদ পড়েন দুরুদর আমল আল্লাহর আমল কোকা সুবহানাল্লাহ আল্লাহর কোনো কাম নাই আল্লাহ কোনো কাম করেন না তবে একটা কাম করেন বলে কোন কাম করেন আল্লাহ 24 ঘন্টা আসমান জমিন রহমতর ফিরিস্তা লইয়া আমার আল্লাহ আমার দিনের নবীর উপরে দুরুদ পড়তে থাকেন কোকা সুবহানাল্লাহ তুই দুরুদর আমল লগে লগে আল্লাহ নবী বলেন মান সাল্লা ওয়াহিদাতান সাল্লা আলাইহা আশরা বান্দা একবার দুরূদ শরীফ পড়ে আমার আল্লাহ তার নামায় আমল 10টা রহমত লিখিয়া দেন জুরে কোকা সুবহানাল্লাহ 10টা সগীরা গুনাহ কাটিয়া ফেলেন কোকা সুবহানাল্লাহ জিকির যে আমরা করি বর্তমান ডিজিটাল বাংলাদেশ ও বেমার মানুষের ভিতরে হামাই গেছে বেমার খানো মাথুন না আমি শর্মর কুটুম নিবা আমি তো মসজিদের ইমাম সাহেব হিসাবে বুজুর আমরা তো আপনার ওয়াজ প্রত্যেক জুমাত শুনি ইন্টারেস্ট নাই আমরা সানখোবালি মুখ দেখতাম সানখোবালি সুর শুনতাম ও দিনই মুসলমান ডিজিটাল বর্তমান বাংলাদেশ মানুষের বেমার ভিতরে আমাই গেছে বুঝলে কিলা হুজুর শরীরে যদি কোনো ব্যায়াম থাকে ফুট খাউলি হয় তাপ হয় সর্দি হয় অন্য কোনো ব্যায়াম দেখা দেবে মেডিসিন বিভাগের ডাক্তারের গেছে গেলে ট্রিটমেন্ট করলে ঔষধ আনলে আমার আল্লাহ দয়ার মায়া করি ঔষধ রে জরিয়া করে বেমার কমাই দিলেন ঠিক না নি বাবা ভাই কিন্তু ভিতরে মুসলমানের বেমার হামাই গেলে এই বেমারের ঔষধ দুনিয়ায় কোনো ডাক্তারে দিতে পারত না কোনো গণকে রাজা বাদশাহ কেউ দিতে পারত না এমপি মন্ত্রী কেউ দিতে পারত না এই ভিতরের বেমারের ঔষধ আমার আল্লাহ আমরারে দিয়া দিছেন কোকা সুবহানাল্লাহ বলে হুজুর বেমার ভিতরে হামাইছে কি লোক নাকি কোকা বলে বেমার যদি ভিতরে হামাইতো না অত বড় নেক মহফিল দে ভাই হাই রে হাই যদি এখন গানের আয়োজন করই তো খেলার আয়োজন করই তো মানুষের অভাব হইল না ওনে বলা না নিও তুই না অভাব হইল নিওনে মাথো না সোনার চান্দ হল অভাব হইল নিওনে আমরা গাঁত মাজর বাড়ি কেউ থাকলে গুছা করিও না আর অন্য কোনো কানো থাকলেও গুছা করিও না বুঝাইতে কইয়া মাজর বাড়ির বা হিসাবে
উত্তরবাড়ি ভাই সাহেব রে কইলাম ও ভাই সাহেব ইনো বিষয়ে কিতা বড় দেখি হাঞ্জাম গুঞ্জাম করো বিষয়ে কিতা গন্নাগছি করো কিতা বিষয় বলে মাতিও না মিরপুর থাকি আই শিল্পী আনতাম 13 জন কয়জন মাথইন না শিল্পী আনতাম 13 জন বলে কিতা অবস্থা বলে নাচ গান হইতো বলে টেকা কত লাগে রেবো বলে টেকা 20 লাখ লাগান লাগি যায় রে 10 লাখ হয়েছে এখনো 10 লাখ বাকি রয়েছে বলে ইটা কিতা কো বলে আসাও নি বলে ও আরে আমি 2 লাখ দিলাম আমার নাম খান লেখিস তবে সিট খান আমার আগে রাখিস নাম খান লেখিস 2 লাখ দিলাম খেউরে রে কইস না সিট খান আমার আগে রাখিস সিট খানও রাখতা জান্নাতর বাগানো জান্নাতর বাগানো নি না জাহান্নামও মাথইন না ও দিনী মুসলমান আজ কুরআনের তাফসীরের মাহফিল হয়তো আমার সুর প্রত্যেক জুমাত আপনারা শুনডা অসুবিধা নাই আমি নওয়াজ করলে যে তা না করলেও তা আমার গোর আমার বাড়ি আমার সারাতা কিছু সময় আগে দে মিয়ার বাজার আলিম মাদ্রাসার সুনাম ধন্য অধ্যক্ষ সাহেব ওয়াজ করিয়া গেলা মুষ্টিমে 20-25 জন মানুষ দেখলাম আমি গাউত মানুষের অভাব পড়ছেনি অভাব নাই ও দিনী মুসলমান যদি খেলার আয়োজন করই তো গানের আয়োজন করই তো মানুষের অভাব হইল না ওনে ফুস মাস আর মাঘ মাস আইল না ওনে কইল ওনে যেটা বাটো আছে কিওর কাপড় পিনতাম আর কিওর কুট যেটা বাটো আছে আগে যাই ইলা জান্নাতি পরিবেশ থাকলো না ওনে ইলা জান্নাতি বেহেস্তি পরিবেশ থাকলো না ওনে ইলা সুযোগ হইল না ওনে এর বাদে উভয় গিয়া দেখলো ওনে কইল নে তুলা সুযোগ খান দে তুই গিয়ে কইল নে উলোয়া লালসার ভুয়া খালাসায় কইল নে ওই মাইর করা লাগে করমু জান দেওয়া লাগে দিমু দন দেওয়া লাগে দিমু সিট খান আগে রাখিস যেটা করা লাগে করমু আমার সিট খান খালি কিন্তু আগে রাখিস ও দিনী মুসলমান এত বেস্তি পরিবেশ কিন্তু আইজ মানুষ নাই গরুর বিবিয়ে কইতরা ও সাব প্রত্যেক বছর ঘুরিয়া আমরার মাই গ্রাম একটা ওয়াজ সবে সুপার ওয়াজ আপনি যাইন না ওয়াজও যাক না বহুত মানুষ যাই না আপনি এখানে যাইন না বলে তুই না গেট কেট করিস না রে বাত করে দি হর ভাই হর কি আমার দেখানোর দ্বারা গেট কেট করিস না ভাই সাহেব কুয়েতি কমলর তলে ঘুমো বলে কিতা বলে ইনো বইয়া বউ তার আমি শুনি আর হনো যাইতাম ঠান্ডা খাইতাম ইতা না সিন্নিয়া গক আরো আগে দিয়া গক সিন্নিয়া যাইমু চেপ সুপ পাইলে মাইর করা লাগে মাইর করমু ঠেলা ধাক্কা করা লাগে করমু 3-4 চান্দা লইয়া বা 4-5 মশা লইয়া আইমু জেলা খাইলকুর সকাল নাস্তা পর্যন্ত যায় বহুত হিসাব করটা বলা ও দিলি মুসলমান এর জন্য এই মাহফিল খান হইল নেক মাহফিল আল্লাহ নবী ফরমাইল যে স্থান ফিন্ডাল বান্ধ হয়ে যায় যে স্থান ভরদা দেও হয়ে যায় এই জায়গা খান আমার তার নাম হতো ফৈসমর বাড়ির আজিজ বাইর বমিন ওলা নানি ফৈসমর বাড়ির আজিজ বাইর জায়গা এখানে আমি যতটুকু জানি কিন্তু আগামী খাইল ফৈসমর বাড়ির আজিজ বাইর জায়গা হয়ে যাব এর আগর দিনও আজিজ বাইর জায়গা আসলো আইজ আজিজ ভাই নাই করিম ভাই রহিম ভাই খেউরর জায়গা নাই আইজ জায়গা হয়ে গেছে জান্নাতুর বাগান খোকা সুবহানাল্লাহ ভাই মুসলমান একটা কথা জানিয়া নে কোয়া সব মানুষের নসিব বালা জায়গায় যাওয়া সম্ভব হয় না ঠিক নেই বাবা ভাই মাতক কোয়া সব মানুষের নসিব বালা জায়গায় যাওয়া সম্ভব হইতে নাই বহুত ফরেজগার মানুষ দেখবা নমাজ 6 ওয়াক্ত হলইন নাই 13 ওয়াক্ত হলইন বলে কিলা মিয়ার বাজার হুজুরে কইয়া গেছেন মিয়ার বাজারর বলে বেটায় মাগরিবর নামাজ বাদে আগুয়া বিল ওয়াক্ত নামাজ পড়ে ইশরাক নামাজ পড়ে সালাতুল তাসবিহ নামাজ পড়ে ওতার নামাজ পড়ে কিন্তু সোনার চান কবালি মুসলমানের নসিব একদিন হইছে না ইলা নেক মহফিল 1 সেকেন্ড গিয়া বইতা ঠিক না নি বাবা ভাই মাতইন না দুঃখ লাগে সমাজও আজ কুরআনের মাহফিল হলে তার শরীরও চলে আচ্ছা বাবা ভাই হোক চাই কুরআনের আওয়াজ যে জায়গাত আছে দুরূদ শরীফের আওয়াজ যে জায়গাত আছে জিকিরের আওয়াজ যে জায়গাত আছে ইনো শয়তান আসেনি মাতইন না আসেনি বলে হুজুর বাজারও নিয়া ঘুরায় কিলা আওয়াজ তো মাকির চাইরো বাজার বলে শয়তান তার জায়গাত গিয়া বই রইছে আর খর বলে ইন্ডেশন মারিয়া দিলাইছে এখন শয়তানের কাম মানছে করে শয়তানের কাম করে মানছে করে এর জন্য দিনী মুসলমান সুযোগ আমরা থাকতে বর্তমান আমরা যে মুসলমান সারা আউয়া বলে ইতা কিতা কই আমি আরো বড় আউয়া বলে কিলা মুসলমান এখন বর্তমান সমাজের আমরা মুসলমান আউয়া বেবুবক
কোনো বিবেক নাই বলে কিলা বলে দুনিয়ায় খালি চক্কা চাইর মারা জানি কিলা খনি দিয়ে আর একজনটে গোসা মারিয়া জাগা নেওয়া যায় কিলা ঠগিয়া আর একজনের ঠেকা নেওয়া যায় কিলা খনি মারিয়া আর একজনটে ধাক্কা মারিয়া ফালানি যায় কিলা বড় লোক হওয়া যায় কিলা আর একজনের 2 টাকা থেকে 9 টাকা করা যায় হালাল হারাম চিন নাই ডাইনাত বগুয়া চিন নাই জেবলা জেলা ভাই খালি সেব সুযোগ নাই জেলা ভাই মু ডাইন ফোকেটে হারাইম বগুয়ার ফোকেটে হারাইমু আই মুসলমান আউয়া ও দিনী মুসলমান এই জমিনও ইতিপূর্বে বহুত মানুষ সকল আইয়া গেছেন বহুত আইছেন আমরারও বাপ দাদা আইছেন বহুত সম্পত্তি বাবায় তুইয়া গেছেন দাদায় তুইয়া গেছেন লাখর দাদায় তুইয়া গেছেন কেউ কোনটা নিছেন না আপনিও নিতাম নাই আমিও নিতাম নাই দুনিয়ার মুসাফির জিন্দগি যদি আপনি আমি ওলা নেক মহফিল আনতো বইয়া বেহেস্তি পরিবেশ বইয়া দুনিয়ার সবর খান আল্লাহর রাস্তায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রাস্তায় আল্লাহর প্রেমিক হলর রাস্তায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চালাইলে ইতাম পারি তো এই দুনিয়ায় আওয়া আর এই দুনিয়ায় আমরা টাকা সার্থক হয়ে যাব ঠিক না নি বাবা ভাই এর জন্য দিনী মুসলমান নসিব সারার বালা জাগাত যাওয়া সম্ভব হয় না মানুষ আমরা 30 জনের ভাই 30 জন হইলে কি তৈল বলে রহমতের ফিরিস্তার অভাব নাই জোরে সুবহানাল্লাহ ভাই মুসলমান আসমান থাকি সকিনা হল নাজিল হইতে আছে বলে কিলা নাজিলর কিতাব সাক্ষী দে ইসলামর জীবন্ত কাহিনী গাজ্জালি সাবল লিখিত কিতাব কইনলা সকিনা হল নাজিল হয় যেলা বৃষ্টির পানি আসমান থাকি জর্জরিতভাবে পৃথিবীর আনাচে কানাচে পড়ে ওলা সকিনা হলি মাহফিল নাজিলর জোরে সুবহানাল্লাহ দুঃখজনক আইজ আমরার বলে হুজুর মুসলমান হইলা বেবু বকিলা বলে আজ মুসলমান যদি বেবু হইতো না তে মুসলমানের সারা খাসিয়ত ইহুদি খ্রিস্টানের সারা খাসিয়ত আজ মুসলমানের গরু ইন্দুর পূজাত যায় গান দেখাত যায় নাচ দেখাত যায় 2 নম্বরই দেখাত যায় বেরাস্তায় যে রাস্তায় আটা যায় ঠিক নাই হালাল নাই ও রাস্তায় আটে অন্য গানোর মাহফিল এখান দেখবা হে বড় নেতা হয়ে যাবই রইছে কোরআনের মাহফিল এখান দেখা দ্বারা কাছে এইতো না সেপ পাইলে খনি মারবো কইব আমি তাত নাই ও দিনী মুসলমান এজন্য কথা বুঝাইতাম সব মানুষের নসিব বালা জায়গা যাওয়া সম্ভব হয় না দুনিয়ায় বহুত আমল করি কোনো আমলের গ্যারান্টি দিতাম পারতাম নয় কিছু আমল আছে যে আমল গুলা করলে লগে লগে গ্রান্টেড হয়ে যায় কবুল হয়ে যায় আমলের মাঝে কোনো ছুটা ফাটা কোনটা নাই খোকা সুবহানাল্লাহ 1 নম্বর আমল হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া 2 নম্বর আমল কিতা বলে বর্তমান সমাজ মানুষের বেমার ভিতরে আমাই গেছে যদি ভিতরে বেমার হামাইতো না এত নেক মহফিলের বাদেও মানু নাই বউতে আটিতরা আঙ্গুলিত গণিতরা বলে হুজুর আমরার তো কোনটা নাই বলে গণ গণ ওয়াজ হইলে হুজুর ওগুলোর পকেট গরম হয় আমরার কোনটা নাই ইল্লা কোনটা নাই আমি ক্ষুদ্র গুণাগার এক মানুষ ইলিমও নাই আমলও নাই তো কিছু কিছু মাহফিল আইন করি আপনার দোয় আমার মাই বাবার দোয় আমার উস্তাদ হলোর মুর্শিদ কিবলা হলোর দোয় তো যেটা মাহফিল হলো ওয়াজও যাই দেখা যায় গাড়ি ভাড়া দিয়া চা পান খাবার টেকা গোকল সময় থাকে না গণ গণ ওয়াজ ফায়দা কিতা গণ গণ মাহফিল হইলে কোরআনের মাহফিল হইলে ফায়দা কিতা বলে ইমান আর আমলের ব্যাটারি আপনার আমার চার্জ হয়ে খোকা সুবহানাল্লাহ বর্তমান সমাজ মানুষের বেমার ভিতরে ই বেমারের ঔষধ একমাত্র ঔষধ হইল আমার আল্লাহ জানাই দিন দলিল আমার আল্লাহ কইন আল্লাহ বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব খোকা সুবহানাল্লাহ একবার আল্লাহর বান্দা আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিব আমার আল্লাহ 70 বার বান্দারে বান্দা কইয়া ডাক দেন খোকা সুবহানাল্লাহ এজন্য একটু মহব্বতে ইসমিদাতর জিকির করমু আর করিও আমার যে আলোচনার আয়াত পড়িছি ও আয়াতর প্রসঙ্গে সংক্ষিপ্ত সময় আপনার সামনে কিছু আলোচনা করমু এজন্য একটু মহব্বতে আমার সাথে ইসমিদাতের জিকির করবা আল্লাহ 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 ও মাবুদ মৌলা রে ডাকি আমরা তোমারে ও মাবুদ মৌলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো আজকের
মাহফিল কবুল কর ওলি আল্লাহর খাতিরে ও মাবুদ মৌলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 তুমি মেঘের বান গল বিজি তুমি মেঘের বান ও নবীজি তুমি মেঘের বান আল্লাহ আল্লাহ নয়নে একবার দেখিলে জুড়াইতাম পরাণ নয়নে একবার দেখিলে জুড়াইতাম পরাণ ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়াবান তোমার দয়ায় পূর্ণ কর মুশকিল আসান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বিশ্বনাথ থানার অন্তর্গত আশরাফে সুফা ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে উত্তর দৌলতপুর হাসনাজি গ্রামের মুর্দগানির ইসালে সব উপলক্ষে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব হাজি আব্দুল আহাদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি শারাহুকা আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন উত্তর দৌলতপুর ও আরো সভাপতি হিসাবে উপস্থিত আছেন মোহাম্মদ আফসার মিয়া সাহেব বিশিষ্ট সমাজসেবক লন্ডন প্রবাসী বারাকাল্লাহু ফি হায়াতি শারাহুকা আল্লাহুম্মা আমিন ও আরো সভাপতি হিসাবে মঞ্চে উপবিষ্ট আছেন মোহাম্মদ আলামিয়া সাহেব প্রতিষ্ঠাতা সভাপতি অত্র সংস্থা বারাকাল্লাহু ফি হায়াতি শারাহুকা আল্লাহুম্মা আমিন ও আজকের মাহফিলের সুনামধন্য প্রধান অতিথি হযরতুল আল্লাম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরতুল আল্লাম আল্লামা মোহাম্মদ বদরুজ্জামান রিহাদ সাহেব ঢাকা মুহাদ্দিস দারুন নাজা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ও আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে যিনি আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিষ্টিভাষী বক্তা পীরজাদা ফায়াজউদ্দিন আল মাহদি যুক্তিবাদী সাহেব ঢাকা ও আমার পূর্বে যিনি আলোচনা করছেন বাদ মাগরিব বর্তমান সমাজের আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মৌলানা মুক্তাদির খান সাহেব অধ্যক্ষ মিয়ার বাজার আলিম মাদ্রাসা ও আরও বিশেষ অতিথিবৃন্দ যারা ইতিপূর্বে অনেক সুন্দর সুন্দর বয়ান পেশ করছেন যেমন আমার পার্শ্ববর্তী মসজিদের ইমাম হযরত মৌলানা ফরিদউদ্দিন সাহেব ও আমার পার্শ্ববর্তী মসজিদের ইমাম হযরত মৌলানা জামাল উদ্দিন সাহেব ও হযরত মৌলানা জহিরুল ইসলাম সাহেব ও দিগর উলামা একরাম হল মঞ্চে উপবিষ্ট গণ্যমান্য দিন দরদি মুসলমান ভাই বন্ধু হল ও আমার সামনে উপস্থিত রাসুল প্রেমিক অলি প্রেমিক কুরআন প্রেমিক দিন দরনি প্রেমিক ভাই বন্ধু হল ফর্দার আড়র অতি শ্রদ্ধাভাজন সম্মানিত আমার মা ও বইন হল সর্বোত্তম আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি যে মহান মালিকে অত মায়ার দয়া করিয়া দুনিয়ার সমস্ত জামেলাতেই বাসাইয়া দুনিয়ার ফিতনা ফসাদতেই বাসাইয়া কনকনি ঠান্ডার মাঝে জান্নাতি পরিবেশে জান্নাতর মেহমান বানাইয়া জান্নাতর এক বাগানো রহমতর ফিরিস্তায় আপনার আমার ভিডিও খড্ডা ও জান্নাতর মাহফিল আল্লাহ আপনারে আমারে আশা বসার তৌফিক আল্লাহ দান করছেন এর কিনে মালিকর দরবারে বুক পড়িয়া শুক্রিয়া আদায় করো কাকুক আলহামদুলিল্লাহ সদরে মোহতরম হাজরিন আজ নেক মাহফিল ওগুলোর ফজিলত মানুষে জানুন না
অদিনী মুসলমান ই মাহফিলি যেই সময়তে কায়েম হইছে ওই সময় থেকে আল্লাহর পক্ষ থেকে স্পেশালভাবে একগুলো রহমতের ফিরিস্তা জমিনও দিলাইছেন বলে খেনে দিছেন বলে এরা ডিউটি দিয়া দিছেন ই মাহফিলও যত মানুষ আইবা ই মাহফিলর চতুর্পাশে এরা ব্যারিকেড দিয়া আছেন ফারাদার হিসাবে আছেন আর এই মাহফিলও যত মানুষ আইবা বেহেস্তর বাগানও যত মানুষ আইবা সব মানুষের ভিডিও করিয়া রাখার লাগে জুড়ে হোক সুবহানাল্লাহ। ছোট্ট একটা প্রশ্ন আপনার কাছে, ইখান বেহেস্তর বাগান বিশ্বাস করেননি? সারাই মাথেন জানি আপনারা? আমি পরিচিত মুখ পরিচিত কণ্ঠ হইল মাতবা কিছু সময় বাদে শেষ। আমি ইখান বেহেস্তর বাগান বিশ্বাস করেননি? আলহামদুলিল্লাহ। বেহেস্ত 1 নম্বর মানুষ না 13 নম্বর মাতক হুদাল্লিল মুত্তাকিন ফরেজগার ছলা ডুপ্লিকেট ওয়ালা ফসা কান্দা সুদকুর গাঞ্জাকুর মদকুর জিনাকুর হারাম খাওরা ফর রখ মারিয়া খারা এতিমর মখ মারিয়া খারা অর্থাৎ ইবানি বেহেস্ত কেউ মাথইন না। বেহেস্ত 1 নম্বর না 2 নম্বর? তে আমরা সারাই 1 নম্বর হইছি না 2 নম্বর আইছি? মাথইন না বলে হুজুর আমরা সারার আমল তো সমান নাই, আপনি মাতিদ্রা আপনিও জুইত নাই মনে হয়, আমি হাসাও জুইত নাই, আমি বুধবাই আর আমি কিতা আছি। হুজুর বেস্ত 1 নম্বর মানুষ আইবা হুদাল্লিল মুত্তাকিন ফরেজগার দিনদার মানুষ ছাড়া ডুপ্লিকেট ওয়ালা কোনো বসা গান্দা মানুষ আইতা বার্তা নাই। ও হুজুর আমরা আমল সারা সমালনি, খাসিও সারা সমালনি, আর সারা আমরা হুদাল্লিল মুত্তাকিন ফরেজগার নিয়ে আপনারা আমি সারা ফরেজগার নিয়ে আমরা মাতইন না সারা ফরেজগার নিয়ে নিজে নিজে জানি খে কিতা আছি, নিজে নিজে জানি আর খে কত বড় সুর ওলা নানি মাতইন না। কেউ ফিয়াজ চুর, কেউ গোয়া চুর, কেউ মুল্লা চুর, কেউ কদ্দু চুর, কতটা আছে নানি। আই দিন বেস্তর পরিবেশ বেস্তর মেহমান হইয়া হামাইলাম কিলা বলে হুজুর আসবে সুফার সংগঠনের একজন সদস্য বৃন্দ একজনটারেও দেখি আর না যে গেইটর মাঝে আসেন বলে 1 নম্বর হামাও 2 নম্বর বাড়ি যাও আসেননি বলে তুমি 1 নম্বর আইও 2 নম্বর হবাই দেখো আসেননি কতজন আসবে সুফা সংগঠনের খেউইন নাই ভাড়া দেওয়ার লাগিয়া 1 নম্বর বাসিতা 2 নম্বর বিদায় করতা। কিন্তু বিশ্বাস রাখরে দিনী মুসলমান আমার আল্লাহর রহমতের বিরিস্তায় আমরা যারা আগমন করিলাই আর 1 নম্বর সারারে বানাইয়া 2 নম্বর 3 নম্বর 13 নম্বর হইলেও 13 নম্বর খাসিয়ত যেটা আছে খাসিয়ত বারে রাখিয়া ই সকিনা পর্দার ভিতরে ই ফিন্ডালর ভিতরে মাহফিলর ভিতরে 1 নম্বর বানাইয়া আপনারে আমারে ঢুকাইয়া দিতরা জুরে খোকা সুবহানাল্লাহ। নিঃসন্দেহে 1 নম্বর ইনকান ই মাহফিল যত সময় বইমু বেস্তরে মেহমান হইয়া বইমু। বাবা ভাই আপনি আমি দুনিয়ায় থাকি যাইমুনি একদিন মরমুনি মাথইন না বা বলে হুজুর মরার কথা কই না জানে উড়ুচ উড়ুচ করে ডরাইয়া উত্তর বাড়ির দাদা মোল্লা 13 দিন ঘুম হইছে না কিল্লা দাদা মোল্লা ইয়া আল্লাহ আমি কোন দিন মরতাম কত ডন্নানি ইয়া আল্লাহ চুল বাকি গেছে রে বাজার থেকে কলহান কত যাচ্ছান খোয়ালি মুসলমান হলে ব্যবহার করডা বলেন নানি। আল্লাহ সৌন্দর্য দিলা তোমারে, আল্লাহ তোমার বডির মাঝে চেঞ্জ করিয়া দিতরা, সুন্দরতা বানাইয়া বাড়াইয়া দিতরা। আল্লাহর সৌন্দর্য তোমার সুন্দর লাগেন না, তুমি আবার অগুর মাঝে রিপেয়ারিং করডায় বুঝা গেল আল্লাহর সৌন্দর্য তোমার কাছে পছন্দ হইছে না, অপছন্দ লাগে ওলা নাই না কিতা। এর জন্য দিনী মুসলমান নিঃসন্দেহে বেহেস্তর মেহমান ই মাহফিল বইয়া যতটা শ্বাস ছাড়মু প্রত্যেক শ্বাসে শ্বাসে আল্লাহ 10টা রহমত 10টা নেকি লিখে দিবা জুড়ে হোক সুবহানাল্লাহ। ও দিনী মুসলমান বর্তমানে ফরজ ওয়াজ নাই বলে ইটা কিতা কই বলে ফরজ ওয়াজ নাই? জি না, এখন ফরজ ওয়াজ নাই, এখন খালি খুনাখুনি ওয়াজ, খালি খুনাখুনি ওয়াজ। উহুদ যুদ্ধ, বদর যুদ্ধ, হুনাইন যুদ্ধ, সিফিনের যুদ্ধ ঠিক আছে সারা জানতাম কিলা ইসলাম কায়েম হইছে। বর্তমান সমাজ প্রেক্ষাপট করিলে ফরজ ওয়াজ গুলাই মুসলমানের মাঝে ফরজ ওয়াজ নাই। গোলা সাইনবোর্ড ইসলামর খাম ইসলামর বিরোধিতা বলা নানি, নামে মুসলমান খামে মুসলমানি কোনটা নাই, নাম আমরার মুসলমান খাম মুসলমানি কোনটা নাই। ও দিনী মুসলমান এজন্য আল্লাহর কাছে আরেকবার শুকরিয়া আদায় করি আল্লাহ যে হাজার হাজার মানুষ থাকি বাসি আমরার নসিব হইছে ইলা এক বেহেশতর মাহফিল খান আয়া বইতাম পারছে। আর রহমতর ফিরিস্তার ভিডিওটা আপনার আমার ছবি যে উঠের এর কিনে আরেকবার শুকরিয়া আদায় করুক আলহামদুলিল্লাহ। সদরে মহতরম হাজিরিন, তো আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থাকি এমন একটা শরীফ তিলাওয়াত করেছি যে শরীফ খান আমার আল্লাহ জানাই দেন
আমার আল্লাহ কইন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খোকা সুবহানাল্লাহ। যারা আমি আল্লাহরে ডরানি লাগান ডরাইব, মারাত্মকভাবে ডরাইব, সাংঘাতিকভাবে ডরাইব, আমি আল্লাহ সাবধান করে দিলে ইয়ার লা খাউফুন, এরার দুনিয়ায় তো বই নাই, ময়দান হাসরও এরার বই নাই। জুড়ে খোকা সুবহানাল্লাহ। আল্লাহরে যারা ডরাইব ও দিনী মুসলমান, দুইটা কাজে মানুষ জমিন সম্মানীয়, আখিরাতের বাদশা হই দেয়। খোকা সুবহানাল্লাহ। একটা কাম হইল যারা দুনিয়ার জমিন আল্লাহরে ডরানি লাগান ডরাইব, তার জিন্দগির সমস্ত কাজ কর্মর মাঝে আল্লাহর ভয় রাখবো, এরা দুনিয়ায় আখিরাতের বাদশা হই দিব। খোকা সুবহানাল্লাহ। আর দুই নম্বরে যারা নবীর মহব্বত তার জিন্দগির মাঝে রাখবো, দুনিয়ায় আখিরাতে এরা বাদশা হই যাইব। বলে হুজুর আল্লাহর ভয় কিল্লা রাখতাম। বলে আল্লাহর ভয় বলতে কোনটা আমরার মাঝে নাই, কোনটা নাই। যদি আল্লাহর ভয় আপনার আমার মাঝে থাকতো, সেখানে নামাজ ত্যাগ করতাম। মিয়ার বাজার হুজুর, মিয়ার বাজার মাদ্রাসার সুপার সাবে কইয়া গেছো, আল্লাহর এবাদত নিয়ত করার নাম হইল গিয়া ইবাদত, যে খামর নিয়ত করিলিবা এর কিনে সব খামর দিল মাদার হইল তার নিয়তর উপরে, যে মানুষে যে খাজর ইরাদা করিলিব নিয়ত করিলিব, যে নিয়ত করিলায় যদি আমি 5 ওয়াক্ত নামাজি হই দিতাম, নিয়তর মতন নিয়ত করিলায় তার আমল ঠিক করার ভাবে নিয়ত করিলায় তেই মানুষ কামিয়াব হই যাইব। খোকা সুবহানাল্লাহ। এই যে আমরা সুবিধাবাদী নামাজ পড়ি, আর হায় রে হায় ও ভাই মুসলমান, দুনিয়ায় আমরা যে জামেলার মাঝে এখন পড়ছি, এই জামেলা থেকে বাঁচানির মতন কোনো ঔষধ নাই রে ভাই। বলে কিতা? বলে একমাত্র ঔষধ হইল গিয়া মানুষের, একমাত্র ঔষধ হইল গিয়া আম মানুষ আর দাম হোক আর শিক্ষিত হোক, জেনারেল কলেজ লাইন যে সারাইল শিক্ষিত হোক আর কৃষক হোক, একমাত্র যদি আল্লাহর বয় থাকে তার মাঝে, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত থাকি যায়, আল্লাহর বয় রাখিয়া যদি আল্লাহর নমাজ আল্লাহর দাসত্ব গুলামি করিলাইন, আল্লাহরে রাজিয়ার খুশি করার লাগে যদি 5 ওয়াক্ত নামাজি হই দিতে পারেন খুশু আর খুশুর সহিত, সেই মানুষ কামিয়াব হই দিব। খোকা সুবহানাল্লাহ। দুনিয়ায় আল্লাহ মাল দিয়া শান্তি করছেন, ধন দিয়া শান্তি করছেন, কতটা দিয়া শান্তি করছেন। হায় রে হায়, কিতাব চাইলে কত বড় দুঃখ লাগে উলেখেনে। বলে আল্লাহ নবীদের চাবি খোলা পুত পবিত্র, আল্লাহ নবী কইনা চাবি কান্নুজুম, আমার চাবিও খলইলা আসমানের তারার সমান। খোকা সুবহানাল্লাহ। এরপরেও চাবি ওখলে একটা দিন একটা সেকেন্ড নমাজ ফুত করছইল না, ফুত করছইল না, ফুত করছইল না। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ যারা আমি আল্লাহর ডরানি লেখান ডরাইবা, মারাত্মকভাবে ডরাইবে, এর আর দুনিয়ায় তো বয় নাই, দুনিয়ায় তো বয় নাই, ময়দারও আসরও বয় নাই, অন্য এত আল্লাহ এর আমি বন্ধু হিসাবে সার্টিফিকেট দিলাই। জুড়ে হোক আছে সুবহানাল্লাহ। তে আল্লাহর বন্ধু হইতে হইলে কিতা করতে হইব? বলে আল্লাহর কাম করতে হইব। সাহাবী হলে কিলা কাম করছেন একটা ঘটনা আপনার মাঝে কই। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী ওর মাঝে দনৈটক সাহাবী আসলা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান গনি অত ধনী সাহাবী আসলা, আর সাহাবী ওর মাঝে গরিব একজন সাহাবী আসলা, যার নাম আব্দুল্লাহ আনসারী। বড় গরিব এক সাহাবী আসলা, বড় গরিব সাহাবী আসলা। আব্দুল্লাহ আনসারী অত গরিব সাহাবী, নবী যে মসজিদুন নববীর মধ্যে নমাজ পড়াইন, প্রত্যেকদিন নমাজ পড়াইতেন। একদিন আল্লাহর নবী যে মসজিদুন নববীর মধ্যে নমাজ পড়াইছেন, পড়াইতরা ডাইনে দি সালাম ফিরাইছেন, বামে দি সালাম ফিরাইছেন। যেমনি খালি ডাইনে বামে সালাম ফিরাইছেন, সালাম ফিরানি শেষ আর আবু বকর উমরে মামলা করি দিছেন। লগে লগে মামলা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি নমাজ খালি ফরজ নমাজের সালাম ডাইনে বাবু ফিরাই না, আপনার আব্দুল্লাহ আনসারী থান চট করি থান বাড়ির যাইন গিয়া, তাই মসজিদ সুন্নত নবলি তা কোনটা পড়েন না, ইটা করেন কিতা লাগি। আল্লাহ নবী বিশ্ব নবী কইন আবু বকর উমর তোমরা কেউ মাতিও না, মাতিও না, তোমরা কেউ মাতিও না। দেখো রে বা কিলা আল্লাহর মায়াত গিয়ে রাহামাইছে।
কেউ তোমরা মাতিও না, আমি সুন্নত নফল পড়ি আব্দুল্লাহ আনসারীর বাড়ির যাই মুগিয়া জিকার করম কিতা লাগি তাই তা করইন, কিতা লাগি করইন। আমার দিনর নবী নমাজ শেষ করছেন, শেষ করিয়া আব্দুল্লাহ আনসারীর বাড়ির মুখার আনা দৌড়ছইন। আর আব্দুল্লাহ আনসারী যে নমাজ ফরজ পড়িয়া ওখানে বাড়ির যাইন, তার কারণ হইল তাই নলা গরিব সাহাবী, ওলা গরিব এত গরিব তান আর তান বিবির নমাজ ওর মাত্র এখান কাপড় খোকা সুবহানাল্লাহ। তাই না কাম করছেন কি তা এক কাপড় দিয়ে দুইজনে নমাজ পড়েন, তাই তান গরুর ভিতরে দুইটা গাত খুদিলেইছেন, দুই গাত খুদি এক গাত তান বিবি এক গাত তাইন। আব্দুল্লাহ আনসারী নমাজ পড়িয়া মসজিদুল নবীর নমাজ পড়িয়া ফরজ নমাজ পড়িয়া বাড়ির যাইন গিয়া গাতর ভিতরে হামাই দেন, সতরে আওরে তোর বারা বারোই দেন, বারোইয়া কাপড় বিবিরে দেন, বিবিয়ে বাকি নমাজ আদায় করেন আউয়াল ওয়াক্ত। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারী অত গরিব সাহাবী, টান টান বাড়ির মাঝে গরুর মাঝে দুইটা গর্ত গুদি জয়েন। আল্লাহর নবী আব্দুল্লাহ আনসারীর বাড়ির মুখে রানা দৌড়ছইন, রানা দরিয়া আব্দুল্লাহ আনসারীর বাড়ির কিনারা লইছইন। লইয়াও দেখুন খাজুর গাছ দুইটা বাচ্চা বান্দা, 7-8 বছরের দুইটা বাচ্চা বান্দা ছোট ছোট, ইতার শরীরে দি খালি রক্ত ভাইয়া ফোড়ে। যেমলে দিও বাচ্চাই আল্লাহর নবী বিশ্ব নবীরা দেখছইন, দেখিয়াও কইল ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী গো, ও দিনের নবী আমরা রে বাঁচাও। আমার নবী যে কইন তোমরা খারা রে, তোমরা খারা, তোমরা খারা। ওই সময় 7-8 বছরের দুইটা বাচ্চাই তার শরীরে রক্ত ভাইয়া পড়ে। ইদিও বাচ্চা এখন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী গো, আমরা হইলাম আব্দুল্লাহ আনসারীর দুইটা বাচ্চা গো নবীজি। ও গো নবীজি আই দেখ মাস হয়ে গেছে গো নবীজি, আমরার মাই জানে চুলার মাঝে কোনো আগুন ধরাইছেন না, পেটর গিদা নিবারণ করতাম না পারিয়া ওই ওদের বাড়ির খাজুর গাছ আয়া 2-4টা খাজুর ফালাইয়া পেটর গিদা নিবারণ করি গো নবীজি। নবীজি গো আইজি হুদিয়ে ধরিয়া ও তোমার মারছে গো নবীজি, ও দেখো কাছারা শরীর আমরার ফাটাই লাইছে, আর মারিয়া বান্ধিয়া তৈছে, কইছে আমরা রে আইজার স্বার্থ না। আল্লাহ নবী এই অবস্থা দেখি আল্লাহ নবীজির চোখ মোবারক তাকি ফানি আইছে। আমার নবীজি আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গেছেন, গিয়াও আব্দুল্লাহ আনসারীর বাড়ির গরর দেখুন দরজা লাগাইল। আমার দিন নবী গিয়াও কইলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, গিয়ার সালাম দেন। আমরা রাই সমাজ বার করছি এখান ইংলিশ মাসলা বলে কিতা হুজুর, কোনো পারমিশন লোয়া নাই, খুনতা নাই, সালাম নাই, কালাম নাই, গলা কি 3 বার দিয়াও গিয়া উত্তর করো হামাই যায়। শরীয়ত গলা কি নাই, শরীয়ত গল্লাখির বিধান নাই, গল্লাখি দিয়ে আরো গরো হামাই যায়, আরো বাড়ি থামাই দিতায়। শরীয়ত বিধান হইল সালাম দিতায়, সালামর জবাব পাইলে অনুমতি পাইলে গরো ঢুকতায়, সালামর জবাব দিয়া ঢুকিতায়, মাতিয়া ঢুকিতায়। আমরা গল্লাখি দিয়া গরো গিয়া ঢুকিতাই, খেরোর বাড়ির ঢুকিতাই। অনুরোধ আপনার বেলায় গল্লাখি দিয়া খেরোর বাড়ির ঢুকুন না জানি, শরীয়তর বিধান হইল সালাম। আল্লাহ নবী যে আব্দুল্লাহ আনসারীর বাড়ি সালাম দিছেন, দেখুন দরজা লাগাইল। আব্দুল্লাহ আনসারী তাই গাতর ভিতরে নমাজ পড়িয়া গিয়ে গাতর ভিতরে হামাইয়া সতরে হাওরা তোর বারাবার হয়ে গেছইন। তান কাপড় খুলিয়া তান বিবিরে তান দিলাইছইন, কাপড় খুলিয়া তান বিবিরে দিলাইছইন, তান কাপড় খুলিয়া তান বিবিরে দিলাইছইন। বিবিরে দেওয়ার পরে আব্দুল্লাহ আনসারী যখন বিবিরে খবর দিলাইছইন, দিনর নবী গিয়া সালাম দিছইন। সালাম দেওয়ার পরে আব্দুল্লাহ আনসারী গাতো তাকি সালাম শুনইন, সালাম শুনইন। সালামর কোনো জবাব তাই দিতে পারেন না, সালামর কোনো জবাব দিতে পারেন না। নবীজি 1বার 2বার 3বার সালাম দিলা, সালাম দিয়ে কোনো জবাব না পাই আল্লাহ নবীজি মদিনার দিকে আবার রওনা ধরি দিছেন। একটু বিরক্ত করি, আমি সালাম দিলাম এই আব্দুল্লাহ আনসারী, আব্দুল্লাহ আনসারী আমার সালামর জবাব দিলা না, এমনকি একটা সাড়া শব্দ দিলা না। আল্লাহ নবী বিশ্ব নবী যখন রওনা ধরছেন মদিনার দিকে, আব্দুল্লাহ আনসারী
ও সময় গাত থাকি সালাম শুনছেন তাইল কইল বিবি গো বিবি তুমি কাপড় ফিন্দি লাইছনি বলে জি না কাপড় ফিন্দিছি না বলে বিবি রে ও বিবি তুমি চট করি আমারে কাপড় দেও গো বিবি আমার দিনর নবী আমি আব্দুল্লাহ আনসারীর বাড়ি থাকি আইদাইয়া রওনা দরিয়া আব্দুল্লাহ আনসারীর বাড়ি থাকি আমার দিনর নবী বেজার হইয়া যাই রাগিরে বিবি বিবি চট করি তুমি আমারে কাপড় দেও আব্দুল্লাহ আনসারীর বিবি লোকে লোকে করতো তাকে কাপড়ও করতো দেন আব্দুল্লাহ আনসারী কাপড় ভিন্দইল কাপড় ভিন্দিয়া আব্দুল্লাহ আনসারী নবীজি আগুইয়া যাইতে আব্দুল্লাহ আনসারী করে করে দৌড়িয়া যাইন গিয়া কইনা সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনি আমারে সালাম দিছেন আমার বাড়িতে গেছেন ওগো নবীজি আমি শরীয়ত তোর ভিতরে আসলাম না আমি বারোই গেছিলাম আমি 17-র ভিতরে আসলাম না ওগো নবীজি আপনি সালাম দিছেন আমি শুনছি জবাব দিতাম পারছি না আমার দিনের নবী ওগো নো আব্দুল্লাহ আনসারী তোমার উপরে মামলা আছে তোমার উপরে মামলা আছে আবু বকর উমরে কইছেন তুমি ফরজ নামাজ পড়ো আর সুন্নত নফল কোনটা পড়ো না তোমার বাড়ি তাইও তোমার উপরে মামলা আছে ওই সময় আব্দুল্লাহ আনসারী কান্দন আরম্ভ করছেন কান্দিয়া কইল গো নবীজি আমি খেলে সুন্নত নফল পড়ি না আপনি জানেননি বলে না বলে দিনর নবী গো আমার আর আমার বিবির খান নমাজর কাপড় গো নবীজি ও নবীজি আমি তকবীরে উলা সৈয়দ নমাজ পড়িয়া আমি বাড়িতাই আমার গড় 2টা গর্ত খুদিছি এক গর্ত দামি থাকি এক গর্ত আমার বিবি থাকুন ওগো নবীজি আমি নমাজ পড়িয়া ইয়া গর্ত থামাই যাই হামাইয়া কাপড় খুলিয়া অন্য গর্ত আমার বিবিরে দেয় এরপরে আমার বিবি আউয়ালক তো নমাজ পড়েন খোকা সুবহানাল্লাহ আমার নবীজি কান শুনিয়া মদিনার দিকে খান্দি খান্দি রোয়ানা ধরছেন খান্দিয়া গিয়াও গন্টিত মারছেন বাড়ি আগর যুগ নবীজির যুগ যুদ্ধ যাইতে হইলে গন্টিত বাড়ি মারতা সমস্ত সাবি হলে উদ্ভাইতা মনে হয় যুদ্ধ ডাক পড়ি গেছে তরবারি লইয়া নবীজির দরবারও আইতা যেমনে নবীজে গন্টিত টঙ্কা মারছেন মারতু আউ বকর উমর পাগল ভানা ফিল লইয়া নবীজির দরবারও আইয়া দেখুন আল্লাহ নবীজি তো খান্দন খান্দিতরা নবীজিয়ে তান জীবন জিন্দগির মাঝে তো খান্দন কোনোদিন খান্দি চইল না আবু বকর আমি ইলা কোনোদিন নবীজিরে খানতে দেখছি না আমি জিকার করলাম ওগো নবীজি অত খান্দন কি তালাই খান্তই না আমারে খোকা কি তো হইছে আমারে জানা আল্লাহ নবী কইন আবু বকর তোমারে কইতাম না উমরে কইল গো নবীজি আমি উমর দে খোকা কি তো হইছে বলে উমর দে তোমারে কইতাম না আলিয়ে কইলাম আমারে খোকা কইতাম না আবু বকর উমর রে কইল আবু বকর উমর তোমার তান কেউরে আমি কইতাম না যত সময় উসমান গনিরে আমার নিকট আনবাই না অত সময় পর্যন্ত আমি নবী খান্দন বন্ধ করতাম না জুড়ে হোক সুবহানাল্লাহ আবু বকর উমর চট করি উসমান গনির বাড়িতে গেছেন গিয়া উসমান গনিরে কইন ও ভাই নবীর জলিলুল কদর সাহাবী উসমান গনি রে ও ভাই নবীজির খান্দনে আর শাদিম পর্যন্ত কম্পন আরম্ভ হইদার জুড়ে সুবহানাল্লাহ কোকা ও ভাই চট করি চলো দিনের নবী ওলা খান্তন খান্তিরা কইছেন তোমারে নিতাম যত সময় পর্যন্ত তুমি যাইবাই না অত সময় পর্যন্ত দিনের নবী খান্তন বন্ধ করতা না কোকা সুবহানাল্লাহ উসমান গনি যেমনি কথা শুনছেন বাড়ি থাকি তাড়াতাড়ি করি নবীজির দরবার আইয়াও সালাম পেশ করিয়া কইল গো নবীজি আপনি গীতার লাগি খান্তই না মারে খোকা গো নবীজি বলে উসমান গনি রে ও উসমান গনি আমার 3টা শর্ত আছে রে উসমান গনি যদি 3 শর্ত মানিলাও আমি নবীজি খান্তন বন্ধ করিলাম আর যদি মানো না রে উসমান গনি আমি কিয়ামত পর্যন্ত নবী খান্দিম উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কইল গো নবীজি আপনার শর্ত কিতা কোকা বলে উসমান গনি রে 1 নম্বর শর্ত হইল আমার তুমি আমার গরিব সাহাবী আব্দুল্লাহ আনসারী রে 200 দিরহাম মুর্দা তুমি দিলাইবাই লগে লগে উসমান গনি রাজি হই গেলা
দুই নম্বর শর্ত কিতা গো নবীজি আমারে জানাই দাও। বলে ওসমান গনি রে তুমি আব্দুল্লাহ আনসারীর বাড়ির যাইতে দেখবাই, বাড়ির দ্বারাত গিয়া দেখবাই দুইটা বাচ্চা 7-8 বছর শরীরে দি রক্ত বাইয়া পড়ের, খাজুর গাছও বান লাগাইল খান্দিতরা। তুমি যে তার বিনিময় ও দুইও বাচ্চারে তুমি ও বাড়ির ইহুদির কাছে আজাদ করাইবাই, আর দুইও খাজুর গাছও দুইও বাচ্চার নামে তুমি লেখাইয়া দেওয়াইবাই। উসমান গনি লগে লগে রাজি হই গেলা। 3 নম্বর শর্ত কি থাকো নবীজি? বলে 3 নম্বর শর্ত হইলে ওসমান গনি আমার আব্দুল্লাহ আনসারীর নয়া কাপড় দিবাই, আমার আব্দুল্লাহ আনসারীর বিবিরে দিবাই, আমার আব্দুল্লাহ আনসারীর 2-7-8 বছর বাচ্চারে নয়া কাপড় দিবাই। আর তুমি যে তা কাপড় দিবাই আমার এরারে, তুমি যে তা কাপড় এরারে যে তা কাপড় তুমি দিবাই, তুমি ও তা কাপড় দে আরে আমি নবীর গেছে লইয়া আইবাই। উসমান গনি রাজি হই গেলা। উসমান গনি দৌড় তুলছেন 200 দিরহাম লইয়া আব্দুল্লাহ আনসারীর বাড়িত। পয়লা গিয়াও দেখেন খাজুর গাছ 2 বাচ্চা বান্ধা, ইতারে জিকার করলা কইন ইহুদিয়ে বান্ধিয়া থইছে। ইহুদির গেছে গিয়া কইন ইহুদি ই 2 বাচ্চারে কিতা লাগি বান্ধিস? বলে ও গাছ তাই খেজুর খাইন পড়তে দিন আইজ বান লাগাইছি ছাড়তাম না। বলি ওই ইহুদি কিতার বিনিময় ছাড়বে? উসমান গনির খাজুরের বাগানের অভাব আসলো না, উঠিয়া কয় তোমার 3 নম্বর বাগান থাকি যদি ও খাজুর গাছ ও বাচ্চাই ছাড়াইতে হয় তে 2 বাচ্চা আজাদ করি দিমু, 40টা খাজুর গাছ তুমি দেওয়া লাগবো আমি ইহুদির নামে। উসমান গনিয়ে কইন আমি 40টা খাজুর গাছ দিমু, তুই 2 বাচ্চারে তুই আজাদ করি দিলা। খোকা সুবহানাল্লাহ। বলে খাজুর গাছ 2 বাচ্চার নামে লেখাইতাম, কিতার বিনিময় কিতা চাস? বলে আরো 40টা যদি দেও তো 2 খাজুর গাছ 2 বাচ্চার নামে আমি দিমু। উসমান গনি রাজি হই গেলা। বাচ্চা 2 লইয়া রক্ত বাইয়া পড়ে লইয়া রন্না ধরছইন, রন্না ধরিয়া তেমনি আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গেছইন, গিয়াও আব্দুল্লাহ আনসারীরে 200 দিরহাম দিছইন, জামা নতুন কাপড় দিছইন, এরারে কাপড় ভিন্দাইছইন, বাচ্চা 2 করে কাপড় ভিন্দাইছইন, এরারে জাত কাপড় ভিন্দিছইন, ও জাত কাপড় তাইন ভিন্দিছইন। ভিন্দাও কইন ও ভাই আব্দুল্লাহ আনসারী রে আর দেরি করিস না রে ভাই, আমার দিনের নবীর খান্দনে আর সে আজিম পর্যন্ত কম্পন আরম্ভ হইদার। জুরে হোক সুবহানাল্লাহ। ও ভাই চট করি চল, আমার দিনের নবী খান্দিতরা। আমু উসমান গনি আগে, এরপরে আব্দুল্লাহ আনসারী, এরপরে তান বিবি, এরপরে 2 বাচ্চা। দৌড়ি দৌড়ি যখন আমার দিনের নবীর গেছে আইসইল, আমার নবী খান্দন আরম্ভ করিয়া মুস্কি আসি আরম্ভ করি দিছ। উসমান গনিয়ে কইন ও দিনের নবী অত সময়ে তো খান্দন খান্দিলা, এখন খেলে মুস্কি আসইন। বলে উসমান গনি রে ও উসমান গনি তুমি আমার 3 শর্ত পূরণ করছো, আর আমার আব্দুল্লাহ আনসারীর বাচ্চা ধরে আজাদ করাইছো, এরারে নতুন জামা দিছো, এরারে যে জাত জামা দিছো তুমি ও জাত জামা পিন্দিছো রে উসমান গনি। আমি আসমানে দিছাইয়া দেখি রে উসমান গনি, আল্লাহ আসমানোর সারা ফিরিস্তারে ঔজাত খাবড় ভিন্দাইয়া আমার আল্লাহ তোমার উপরে রাজি খুশি হই গেছ। জুড়ে হোক সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলাইহি মাদে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। সদরে মোহতরম হাজিরিন, যে তো আমি আয়াত পড়েছি ওলি আল্লাহ সম্পর্কে, এই ঘটনাটা হওয়ার উদ্দেশ্য হইল ভাই মুসলমান বর্তমান সমাজ আমরা রে ফসা গোসাই বের সইন রে খালি মাহফিল গিয়া খালি মুসলমান মানার ইমান দিয়ে মানুষ নষ্ট করিয়া বলার ই খুঁজো নাই। বড় বড় ইউটিউব ওয়াজ বলে অমুক ডিগ্রি লাগাইল সোনার সান্দে হইন কিতা কথা শুনো বলে এনটে আমি বড় পাল্লা ভাই তাই না আমার দানোর 3 ভাগর 4 ভাগ, অমুক ওয়াজি আমার দানোর 4 ভাগর 5 ভাগ। ই আল্লাহ ই ওয়াজির কণ্ঠ শুনলে, মধুর কণ্ঠ বুলবুলি কণ্ঠ শুনলে গুম লাগি যায় ওয়াজ শুনাত লাগিয়া।
ই বুলবুলি কণ্ঠওয়ালা এখন খান হইয়া ইমান যে কর্তন হড্ডা তাইন গুমরা হইতরা আর কত মানুষরে তাইন গুমরা বানাইতরা। এর জন্য মুসলমান যে ইমুখা বানাইতরা ইমান কত মানুষের লুটিয়া নষ্ট করডা। এর জন্য বাই মুসলমান বর্তমান সমাজে আমরা জেলা ধরছে ইমান লইয়া ইসলাম লইয়া কম্পিটিশন যে আরম্ভ হইছে, ইমান আর ইসলাম থাকি বাঁচতে হইলে বাই আল্লাহ বিবেক বুদ্ধি আমরা সারারে দিছেন, কম বেশ সবরে আকল দিয়া দিছেন আল্লাহ। হিসাবে জাস্টিফাই করিয়া ওয়াজির ওয়াজ শুনতো জাস্টিফাই করিয়া শুনবা, এমনকি মানতেও জাস্টিফাই করিয়া মানবা। হিসাবে একমাত্র এই দুনিয়ার ফসা কান্দা জামেলে থাকি বাসানির একটা ঔষধ আল্লাহ দিছেন, যে ঔষধ হইল আল্লাহর গুলামি। জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহর গুলামি করিয়া দে সময় আল্লাহর বন্দা আল্লাহর মায়া তামাই যায় সময় আল্লাহ আল্লাহর বন্দারে তার বন্ধুর খাতারও নেন গিয়া অলি হিসেবে সার্টিফিকেট দিলেন। হোকা সুবহানাল্লাহ। ভাই মুসলমানি বাংলাদেশ অলি আল্লাহর দেশ। কার দেশ? অলি আল্লাহর দেশ। মুরব্বী হলে এখন বাবা রে চিন্নি কার কারণে খাইলে বাবা মুল্লা চিনলায় না। এই জলি আল্লাহর মাত মারতে শরীরও জ্বলিয়া উঠে। ও দিলি মুসলমান, শেখ শিবলি রহমতুল্লাহ আলাইহি তানে কলিভারে লইয়া রওনা দৌড়ছইল। রাস্তাত মাগরিব রক্ত হয়ে গেছে, কইনবা ডাইনে বাগুয়ে চাইয়া দেখে কজন মানুষ পাওয়া যায়নি। পাইলে আমরা তিনজনে জামাতে নমাজ খানা দায় করিলাম। তান খলিফায় ডাইনে বাগুয়ে চাইয়া দেখে বেটায় ভার থাকি লাকড়ি এক বুঝা লইয়া লামের গিয়া কইল সাবে কইছেন আপনারে নিতাম লাকড়ি কাটা বেটা। লাকড়ি লইয়া শেখ শিবলি রহমতুল্লাহ আলাইহির গেছে আইছে, আইয়া কই কিতা লাগে আমার তলব করলা। বলে ও বা মাগরিব রক্ত হয়ে গেছে, আমরা চাইলাম নমাজ খান পড়তাম জমাতে, তে আমার আর আমার খলিফার উজু নাই, আমার আর আমার খলিফার উজু নাই। আমরা উজু ফড়িয়াই নমাজ খান ফড়িলাইম। ও লাগড়ি কাটা বেটা চট করি উঠিয়া কই তা কি যা তালিম উজু থাকে না। খোকা সুবহানাল্লাহ। আমরা সমাজও লই গেছে বড় বড় ডিগ্রি লাগাইল, বড় বড় ওতা লাগাইল, আল্লামা ওতা দাদা কতটা, কিন্তু দেখা যায় হৌ যে লাড়ি কাটা বেটা কইল ইতা কি যা তালিম উজু নাই, ইতে আমরা রোলা দেখা যায় খালি স্লোগান দিয়াছি, আসলে কোনটাও নাই। লাড়ি কাটা বেটা কই ইতা কি যা তালিম উজু থাকে না। ও ভাই আল্লাহর মায়াত মানু আমাই তৈলে সরসিনার কামিল ফাঁস লাগতো না, আর ফুলতলি সাপ বাড়ির সার্টিফিকেট কামিল লাগে না। আল্লাহর মায়াত আল্লাহর বন্দা হামাইতে হইলে আল্লাহরে ডরাইলাইলে আর নবীরে মহব্বত করিলাইলে ডরানির মতন ডরাইলেও আল্লাহ বহুত কৃষকর মাঝেও বহুত দিন দরদি মানুষ, কৃষক মানুষের মাঝে মানুষের ভিতরেও আল্লাহ পরেরগারর বাতি জ্বালাই দিলেন। খোকা সুবহানাল্লাহ। ঈশা জালালর দেশও এই অলি আল্লাহ মানে না, অলি আল্লাহর কদরও জানেন না। ইসলাম অলি আল্লাহর কারণে পাইলাম যে অলি আল্লাহর মাত শুনতে তার শরীর জ্বলিয়া উঠি যায়। ও দিলি মুসলমান, সবচেয়ে বড় মুর্শিদ হইলা আপনার আমার জন্মদাতা মায়ার বাবা। আইজ ফরজ ওয়াজ নাই, আগেও কইছি বর্তমান সমাজও আচ্ছা খুব চাই সাহাব বকল মাই বাবার দাম আছে নি? মাথইন না, মাই বাবার দাম আছে নি সমাজও? মুঠেও দাম নাই। সবচেয়ে বড় মুর্শিদ হইলা আপনার আমার জন্মদাতা মায়ার বাবা। সবচেয়ে বড় মুর্শিদ হইলা আপনার আমার জন্মদাতা মায়ার বাবা। কিতা বিষয়? সবচেয়ে বড় মুর্শিদ আপনার আমার জন্মদাতা মায়ার বাবা। মাই বাবার দোয়ায় অলি ওয়াজায়, আর মাই বাবার বদুয়া থড়িয়া জাহান্নামী ওয়াজায়। বলে মাই বাবার দোয়ায় কিলা অলি ওয়াজায়। মাই বাবার দোয়াদার উপরে বলি যাইব আল্লাহ তারে অলির দপ্তর নিবা গিয়া। মাই বাবার চেয়ে বড় মুর্শিদ আর কেউ হইতে পারেন না। মাই বাবার দোয়ায় কিলা অলি ওয়াজায় একটা ঘটনা আপনারা মাঝে তুলিয়া ধরতাম। বাজিদ বুস্তমি রহমতুল্লাহ আলাইহির নাম আপনারা বহুত মানুষে শুনছেন নানি? বাজিদ বুস্তমি রহমতুল্লাহ আলাইহি একদিন তান মায়ে কইল বাজিদ বুস্তমি রহমতুল্লাহ আলাইহি একদিন তান মায়ে কইল ও বাজিদ গভীর রাত হইন বাজিদ রে আমি পানি খাইতাম, পানির পিয়াসা ধরছে, বাজিদ রে আমারে পানি খাওয়াও। বাজিদ উঠছেন মাইরে পানি খাওয়াইতাম, মাইয়ে কইছেন পানি খাওয়াই বলে উঠিয়া তখন খলসর মাঝে পানি নাই, কোন উপায় নাই রে আমার মাইয়ে কইছেন। আসসালামু আলাইকুম ভাই স্যার। জি জি আচ্ছা সাবু করলাম। যেহেতু আমরা ঘরের মানুষ, আমরা ওয়াজ না করলে হইন কিন্তু আমরা মনে করি বাইরা মেহমান আইসুন, তাল্লাই তফি দেখা সংক্ষেপে ও কথা আপনারা বুঝাইলাই। ই দুনিয়ায়
মা বাবার চেয়ে বড় মুর্শিদার কেউ হইতে পারেন না। আর এই দুনিয়ার এই জামেলা থাকি বাঁচতে হইলে একমাত্র আল্লাহর বয়ান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত আপনার আমার মাঝে খুশু আর খুশুর সহিত থাকতে হইব। এটা সুবিধাবাদী থাকলে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ আমরা প্রত্যেকের হেদায়েত করুক, হেফাজত করুক। দুরুশি দুরূদ শরীফ পড়ুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين. আল্লাহ বেহেশতের এক বাগান আমি গুনাহগারে আপনার মায়ার বন্ধ হলো ইয়া উলামা একরাম হলো ইয়া বিকাশের আমরা तमाम রে মাফ করি। আমরা আজিরানোর মাই বাবা দাদা দাদি নানা নানি খেসা তারিফ तमाम খানদানোর মুর্দেগান্ডে মাফ করি দাও। খাস করি আজকের মাহফিল সবে সুফাই ইসলামী সমাজ কল্যাণ সংস্থার প্রত্যেক সদস্য বিন্দরে মাফ করি দাও। আল্লাহ এর খানদানোর तमाम মুর্দেগান হলো রে মাফ করিয়া দেও। আল্লাহ তোমার বহুত বন্ধ হলে টাকা দিয়া পয়সা দিয়া বহুত ধরনের মেহনত করি বেহেশতি পরিবেশ সাজাইছো। আল্লাহ এই মাহফিলের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার ওয়াস্তে কবুল করিল। আল্লাহ এই মাহফিল খানি এলাকার লাগে কিয়ামত পর্যন্ত জারি রাখিও মওলা। ওভাবে দোয়া করি আল্লাহ আমরা এই মহল্লার নয়া পুরানা तमाम মুর্দেগান হলরে মাফ করে দাও। বহুত বিদেশি মানুষ হলে এই মাহফিলও টাকা দিছেন পয়সা দিছেন तमाम সদকারে কবুল করুন। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।